হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এটা হলো কালী পুজোর রাত্রের ভিডিও। আমরা রেডি হয়েছি, এখন বেরোবো প্রত্যেকটা মন্দিরে আমরা প্রদীপ জ্বালানোর জন্য আর তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের বাড়িতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এটা হলো আমার ননদি। হাই, তোমার মেহেন্দির কালারটা দেখি অল্প। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে। তারপর এখানে আমার মামাম দেখো একা একা দাঁড়িয়ে রয়েছে দেখছে। তারপর আমরা চলে গেলাম আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে। তো আমরা হলো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সবাইকে জানাই জয়গুরু। আর তোমরা কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাকে জয়গুরু কমেন্টে জানিও। আর মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। তারপর মামামকে বললাম মামাম জয়গুরু দাও, ওই জয়গুরু দিচ্ছে। তারপর আমরা প্রদীপ জ্বালালাম, প্রদীপ জ্বালানোর পর প্রত্যেকটা ঠাকুরের মন্দিরে আমরা প্রদীপ জ্বালালাম। আর মন্দিরটা দেখতে অনেকই ভালো লাগছে। তারপর সাইডে যে গানটা বাজছে, তো ওই গানটা আমার ফেভারিট, অনেক ভালো লাগে। তারপর এখানে আমাদের পাড়াতে মানে পুজো হবে, কালী পুজো, এখানে আয়োজন চলছে। তো এখানেও শাশুড়ি মা প্রদীপ জ্বালালো। এখনও ঠাকুর আনেনি, আনবে পরে, তোমাদের সাথে শেয়ার করব। তারপর আরেকটা আমাদের কাকিমণিদের বাসায় চলে গেলাম পাড়ার। তো এখানে দেখো কি সুন্দর আঁকছে একটা বোন। তো এটা হলো লোকনাথ ঠাকুরের মন্দির, এখানেও আমরা প্রদীপ জ্বালালাম। তারপর আমরা চলে গেলাম এই যে একটা মনসা মা ঠাকুরের মন্দির। তো দেখো মন্দিরটা এত সুন্দর লাগছে, দেখে অনেকই ভালো লাগছে। তারপর এখানেও আমরা বাতি জ্বালালাম, জ্বালানোর পর আমাদের পাড়ার মানে পাড়ার পুজোর ঠাকুরটা এনেছে, দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে। তারপর আবার আমরা চলে গেলাম, এটা হলো লোকনাথ ঠাকুরের মন্দির, এখানেও আমরা বাতি জ্বালালাম। আর মন্দিরটাও খুব সুন্দর লাগছে। তারপর মামামে ঠাম্মি মিলে দেখো তারাবাতি জ্বালাচ্ছে, আর আমার মাম্মাম এক ফোঁটাও ভয় পায় না, তোমরা দেখো। তারপর ওরা তারাবাতি জ্বালালো। তারপর আমরা বাড়িতে চলে আসি। তারপর এখানে দেখো আকাশ প্রদীপ জ্বালানো হচ্ছে, তো জ্বালালো। তারপর মামামের পাপা তারাবাতি জ্বালাচ্ছে। তারপর আমি একটু জ্বালিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, লাইক করো, কমেন্ট করো। আর অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করলাম।